জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের বিষয় হচ্ছে সরস্বতী পুজো। সোমবার পড়েছে। সরস্বতী পুজো আপনারা কিভাবে করবেন, এই দিন কি করা উচিত নয় সে কথাও বলবো। অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন পিকচারে পুজো করা চলবে কিনা, সে কথাও বলবো। সময়টাও বলে দেব। অনেকেই জিজ্ঞাসা করছেন যে সোমবার করা চলবে তো, কথাও বলছেন অনেকে। তো হ্যাঁ, করা চলবে, সোমবার দিন করা চলবে। তবে আমি সময়টা আপনাদেরকে বলে দিচ্ছি। সময়টা হচ্ছে পঞ্চমী তিথি, যে সময়টা পর্যন্ত থাকছে রবিবার 2 তারিখ ফেব্রুয়ারি মাসের, 19 তারিখ মাঘ মাসের। রবিবার দিন দুপুর বেলা 12টা 34 মিনিট থেকে শুরু হচ্ছে। পরের দিন সোমবার 3 তারিখ ফেব্রুয়ারি মাসের, মাঘ মাসের 20 তারিখ সকাল 9টা 59 মিনিট পর্যন্ত থাকছে পঞ্চমী। যেহেতু পঞ্চমী থাকছে সোমবার, তাই সোমবার পুজো করা যাবে, অবশ্যই করা যাবে। এরপর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে, প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে সরস্বতী পুজোর দিন কি করবেন না আপনারা, কি করা চলে না একেবারেই। সরস্বতী পুজোর দিন যেহেতু আমাদের বাগদেবী মা সরস্বতী, আমাদের মুখে বাক্য ওনারই দান। উনি আমাদের বিদ্যার দেবী, বিদ্যা বুদ্ধি আমাদেরকে উনি দান করেছেন। তাই বলবো, এই সরস্বতী পুজোর দিন এই মুখে আজে বাজে কথা বলবেন না কাউকে, বা মুখে অনর্গল মানে উল্টো পাল্টা বকে যাওয়া এ সমস্ত করবেন না। একটু বুঝে কথা বলবেন, একটু মেপে কথা বলবেন। কাউকে উল্টো পাল্টা কথা বলবেন না, কাউকে গালিগালাজ করবেন না, ঝগড়া অশান্তি করবেন না। এই সরস্বতী পুজোর দিন কিন্তু এইটা অবশ্যই মানলে মা সরস্বতী ভীষণ সন্তুষ্ট থাকবেন। আপনার বিদ্যা বুদ্ধি আরো বাড়বে, আপনার বাক্য সংযম অনেক বাড়বে। সরস্বতী পুজোর দিন অবশ্যই কিন্তু এই কাজ করবেন না যেন। আর আমিষ খাবেন না। সরস্বতী পুজোর দিন ভুলেও কিন্তু আমিষ গ্রহণ করবেন না, সম্পূর্ণ নিরামিষ খাবেন। কি খাবেন সেটাও বলে দিচ্ছি। এই দিন খাওয়া যায় খিচুড়ি, ভাজাভুজি। তার অবশ্যই মুগের ডালের খিচুড়ি, মসুর ডাল একেবারেই ব্যবহার করবেন না। ঝরঝরে সাদা ভাত, সাদা ভাত ঝরঝরে, তার সঙ্গে ভাজাভুজি, একটা সবজির তরকারি, বাঁধাকপির তরকারি, চাটনি, এ সমস্ত খেতে পারেন। পাঁপড় ভাজা চলবে, মিষ্টি চলবে, অবশ্যই খাবেন আপনারা। কিন্তু আমিষ একেবারেই ভুলেও বাড়িতে আনবেন না এই দিন। সরস্বতী পুজোর আগের দিনও কিন্তু অবশ্যই নিরামিষ খাবেন। সরস্বতী পুজোর আগের দিন নিরামিষ খাওয়া খুব ভালো, খুব শুভ, মানে খুব মঙ্গল হয়। সাংসারিক দিক দিয়ে খুব মঙ্গল হয়। তো সরস্বতী পুজোর দিন এইভাবে করলেন আপনারা। এরপরে যেটা বলবো, সরস্বতী পুজোর পরের দিন, সরস্বতী পুজোর পরের দিনটাও কিন্তু নিরামিষ খেলে ভালো। অনেকের বাড়িতে আবার আছে মাছ খায় তারা, অনেক জায়গায় আবার সেরকমও আছে। সরস্বতী পুজোর পরের দিন এটাও করে, যাদের যেরকম নিয়ম আছে তারা তো সেরকম করবেনই, সেটা আমার বলার কিছু নেই। তবে আমি বলবো কি, নিরামিষ খাওয়াটাই ভালো। সরস্বতী পুজোর পরের দিনও শীতল ষষ্ঠী, ওই দিন শীতল ষষ্ঠীর দিনও কিন্তু নিরামিষ খেলে ভালো। আর এরপরে যে কথাটা বলবো, যে প্রশ্নের উত্তরটা আমি দেব সেটা হচ্ছে, সরস্বতী পুজো পিকচারে করা চলবে কিনা। সরস্বতী পুজো অবশ্যই পিকচারে করা চলবে। পিকচারেই করুন আর মূর্তি এনেই করুন, ঘট বসাতে পারবেন। পিকচারে করলেও কিন্তু ঘট বসাতে পারবেন। যারা ঘট বসাবেন না ভাবছেন, তারা নাও ঘট বসাতে পারেন পিকচারে। কিন্তু যদি মূর্তি আনেন, মাটির মূর্তি হোক পিতলের মূর্তি হোক, অবশ্যই কিন্তু ঘট বসাতে হবে, মঙ্গল ঘট অবশ্যই কিন্তু বসাতে হবে। এরপরে যে কথাটা বলবো, সরস্বতী পুজো কিভাবে করবেন নিজেরা। অনেকে বলছে যে নিজেরা করলে কিভাবে করব। নিজেরা করলে অবশ্যই যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো অবশ্যই কিন্তু আনিয়ে নিতে হবে বা নিয়ে আসতে হবে নিজেকে দশকর্মার দোকান থেকে। যেমন
খগের কলম, দোয়াত, মাটির দোয়াত পাওয়া যায়, খগের কলম পাওয়া যায়। এই দোয়াত কলম অবশ্যই কিন্তু নিয়ে আসতে হবে। আমের মুকুল জোগাড় করতে হবে। গাঁদা ফুল তো থাকছেই, গাঁদা ফুল দিয়ে পুজো করতে হবে। কেতকী ফুল এই সরস্বতী পুজোয় একেবারেই ব্যবহার করা চলবে না। গাঁদা ফুল, সাদা ফুল ব্যবহার করতে পারেন। আর ফলের মধ্যে আপনারা 5 রকম ফল অবশ্যই, শ্রী পঞ্চমী তিথি যেহেতু, তাই 5 রকম ফল অবশ্যই দেবেন মায়ের কাছে। সন্দেশ বাতাসা অবশ্যই দেবেন, সাদা মিষ্টি মায়ের পছন্দ, সাদা মিষ্টি অবশ্যই দেবেন। আর পিকচারে পুজো করলে কিভাবে বসাবেন ঠাকুরকে, পিকচারেই করুন আর মূর্তিই আনুন, ঠাকুরকে কিন্তু সরাসরি মেঝেতে বসিয়ে দেবেন না, যেন দেয়ালে ঠেস দিয়ে, অনেকে আছে কি পিকচার দেয়ালে ঠেস দিয়ে মেঝেতে বসিয়ে দেয়, কিন্তু এরকম করা একেবারেই উচিত নয়। আর যদি মূর্তিও আনেন তাহলেও কিন্তু একটা চৌকির ওপরে মূর্তি বসাতে হয়। আর যদি চৌকির উপরে মূর্তি অনেক বড় মূর্তি হয়, চৌকির উপরে বসানো সম্ভব হচ্ছে না, তাহলে অবশ্যই কিন্তু নিচে ইট পেতে তার উপরে সাদা কাপড় বিছিয়ে তারপরে মা সরস্বতীকে বসাবেন। আর সরস্বতী মায়ের সামনে আলপনা দিয়ে নেবেন, আবির দিয়ে, আবির অবশ্যই নেবেন, আবির দিয়ে আলপনা দিয়ে তার উপরে ঘট পাতবেন, ঘটটা বসাবেন আর কি। ঘটে পরিপূর্ণ জল দিতে হবে, ঘটের মুখে আমসর দিতে হবে, মানে আম্রপল্লব দিতে হবে, সশীব ডাব, সশীষ ডাব যদি পান তাহলে একটা ভালো হয়, একটা দিতে পারেন। আর যদি না পান, পান সুপারি অবশ্যই দেবেন। গোটা সুপুরি পাওয়া যায়, গোটা সুপুরিও দিতে পারেন ডাবের পরিবর্তে। এরপর যেটা বলবো, সরস্বতী পুজোর মানে মা সরস্বতী পুজো যখন করবেন আপনারা, তখন বই পাওয়া যায়, মন্ত্রের বই একটা অবশ্যই কিনে নিন। মন্ত্র উচ্চারণ যদি করতে পারেন করবেন, মন্ত্র উচ্চারণ যদি না করতে পারেন, যদি পিকচারে পুজো করেন, আর যদি মূর্তি এনে পুজো করেন তাহলে কিন্তু মন্ত্র পাঠ করা বেশি ভালো হবে, নিজেরা যদি পুজো করেন। আর যদি ব্রাহ্মণ দিয়ে পুজো করেন তাহলে তো কোনো ব্যাপারই নয়, ব্রাহ্মণ তার মতো পুজো করবে, আপনাদেরকে অঞ্জলি মন্ত্র বলবে, আপনারা অঞ্জলি অঞ্জলি দেবেন, প্রণাম মন্ত্র বলবে, আপনারা প্রণাম মন্ত্র পাঠ করে প্রণাম করবেন। ব্রাহ্মণ পুজো করলে এটা সবই সম্ভব, কিন্তু ব্রাহ্মণ দিয়ে যেহেতু পুজো করাচ্ছেন না, যদি নিজেরা পুজো করেন তাহলে অবশ্যই অঞ্জলি দেওয়ার মন্ত্র আর প্রণাম মন্ত্র অবশ্যই কিন্তু বলতে হবে, বলে সরস্বতী পুজো করতে হবে। তা না হলে কিন্তু সরস্বতী মায়ের কাছে অপরাধ করা হয়ে যাবে। আর এরপর যেটা বলছিলাম, সরস্বতী ঠাকুরের কাছে আপনারা পিকচারেই করুন আর মূর্তিতেই করুন, ঠাকুরের সামনে মানে ডান দিকে অথবা বাম দিকে বই খাতা, আপনাদের বাদ্যযন্ত্র যদি থাকে বাদ্যযন্ত্র, এই সমস্তগুলো কিন্তু ঠাকুরের কাছে সাজিয়ে রাখবেন। আর ঠাকুরের কাছে গাঁদা ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাবেন। চৌকির ওপরে একটা, যদি চৌকিতে বসান তাহলে চৌকির ওপরে একটা সাদা কাপড় পেতে নেবেন, সাদা কাপড়ের ওপর ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তারপরে পিকচারি রাখুন আর মূর্তি রাখুন, রাখবেন। এই নিয়মগুলো অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। আর সরস্বতী পুজো যখন করবেন অবশ্যই কিন্তু হলুদ রঙের পোশাক পরলে বেশি ভালো হয়, অথবা সাদা রঙের পোশাক পরলে ভালো হয়। অন্য কোনো রং কিন্তু, যেমন ডিপ লাল বা নীল বা কালো, এই ধরনের কালারগুলো নেবেন না। হলুদ অথবা সাদা রং হলে বেশি শুভ, বেশি ভালো। অঞ্জলি দেওয়ার সময়তেও কিন্তু আপনারা যারা অঞ্জলি দেবেন তারাও কিন্তু হলুদ অথবা সাদা পোশাক পরবেন। আর অনেকে জিজ্ঞাসা করছে যে পিকচারে পুজো করলে সন্ধ্যার সময় শীতল দেব কি? দেখুন, পিকচারে পুজো করলে শীতল দেওয়া হয় না, শীতল না দিলেও চলে, কিন্তু আপনাদের যদি মন চায় আপনারা দিতে পারেন, তবে শীতল না দিলেও চলে। কিন্তু মূর্তি পুজো করলে অবশ্যই সন্ধ্যার সময় শীতল দিতে হবে, মানে মায়ের কাছে ফল মিষ্টি, ভোগ, লুচি, আলু ভাজা, সুজি, শাক ভাজা, এগুলো দেওয়া হয় মায়ের কাছে, ওইগুলো দিতে হবে। গোটা সিদ্ধ, এই দিন মায়ের কাছে গোটা সিদ্ধ দিতে পারেন। আপনাদের যাদের বাড়িতে গোটা সিদ্ধ আছে, নিয়ম আছে, তারা গোটা সিদ্ধ যদি নিজেরা খাবার জন্য তৈরি করেন তাহলে মায়ের জন্য একটু তৈরি করে মায়ের কাছে দিন, তাহলেও চলবে। কিন্তু নিজেদের খাওয়া বাসনে তৈরি করা খাবার দেওয়া যাবে না, আলাদা মায়ের জন্য আলাদা বাসনে তৈরি করে দিতে হবে।
এরপর যেটা বলবো, পরের দিন দধিকর্মা। পরের দিন শীতল ষষ্ঠী অনেকের বাড়িতেই করে, অনেকে শীতল ষষ্ঠী যেহেতু পরের দিন আপনারা ঠাকুরের কাছে পরের দিনও কিন্তু একটু ফল মিষ্টি রাখবেন, একটু দই রাখবেন মায়ের কাছে। পিকচারেই করুন আর মূর্তিতেই করুন, নিজেরা যদি করছেন তো নিজেরা করলেও কিন্তু পরের দিন অবশ্যই মায়ের কাছে দই, সন্দেশ, বাতাসা, চিঁড়ে, মুড়কি, মানে ফল আহার যেটাকে বলছে সেটা কিন্তু আপনাদেরকে ব্যবস্থা রাখতে হবে। ফল, চিঁড়ে, মুড়কি, বাতাসা এগুলো রাখতে হবে। রেখে মায়ের অঞ্জলি মন্ত্র, মায়ের প্রণাম মন্ত্র পাঠ করে পুজো শেষ করতে হবে। তো এইভাবে আপনারা করুন। আশা করছি আপনারা সারা বছর ভালো থাকবেন, সুস্থ থাকবেন মায়ের আশীর্বাদে। তাহলে আজকে আসছি।